আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন যারা কর্মসংস্থানের চিন্তা করছেন তারা আমার এই ভিডিওটি দেখবেন। জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর। আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখছি, এখানে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন, যারা এই চ্যানেলটি দেখতেছেন, তারা সবাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট করে নেবেন, এবং যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি কথা দীর্ঘায়িত না করে আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এখানে আপনারা একটা বিষয়ে দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদ হলো 6টি, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490। আরেকটা পদ আছে হিসাব সহকারী, পদ হলো 6টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490। আরেকটা 3 নম্বর যেটা দেওয়া আছে বেঞ্চ সহকারী, পদ হলো 1টি, গ্রেড হলো 16, পদ হলো 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, তারপরে স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাম্বল শুটিং এর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে একটা বিষয় অবগত করে জানাচ্ছি যে আপনাদের এখানে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে চাঁদপুরে জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। তবে আপনাদের রিটেন পরীক্ষাটা হবে, কিন্তু আপনাদের ভাইভা পরীক্ষাটা হবে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে। আপনারা ওইভাবেই প্রস্তুতি নিয়ে থাকবেন। যারা আবেদন করবেন তারা অবশ্যই আপনারা এখানে ভালোভাবে সার্কুলারটি দেখবেন, দেখে পড়াশোনা করে তারপরে আপনারা আবেদন করবেন। একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, এখানে প্রার্থীর বয়স হবে 1/3/2026 খ্রিস্টাব্দে, তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট কাগজ গ্রহণযোগ্য হবে না। এছাড়া বয়সের সংক্রান্ত অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিবিধান 2024 অনুসরণ করা হবে। চাকরির প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে। এটা বিষয় আপনারা যদি কেউ না বুঝতে থাকেন আমি বলছি, যারা অন্য কোনো প্রতিষ্ঠানে জেলা পর্যায়ে চাকরি না করে অন্য কোনো যে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, আপনারা এই আবেদনটা করার আগে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে প্রতিষ্ঠান থেকে আপনি চাকরি করতেছেন ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি এখানে আবেদন করতে হবে। পরবর্তী আবেদন করার পর অফিস যদি আপনাকে অনুমতি দিয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর ওই অনুমতিপত্রটাই আপনি যখন রিটেনে টেকার পরে ভাইভাতে যাবেন তখন আপনাকে এটা মানে দেখাতে হবে। এটাই এই 3 নম্বরের বিষয়টা এটাই বলা আছে। লিখিত ব্যবহারিকের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। তারপরে নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীকে কোনো টিডিএ প্রদান করা হবে না। অসত্য, অসম্পূর্ণ, ত্রুটি আবেদন বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী অসৎ অবলম্বন করলে তা প্রার্থিতা নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। কোনো কারণে দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংশোধন, বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্র গ্রহণ, বাতিল, নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। আপনারা যেভাবে বিষয়টা যেভাবে অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করতে হবে। যেমন প্রার্থী অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকতে হবে। প্রথমে দেখুন আপনারা আবেদনটা কিভাবে হবে। আবেদনটা শুরু হবে 3/3/2026 সকাল 10টায়।
সম্মানিত ভাই বোনেরা, আপনারা যদি বিষয়টা না বুঝে থাকেন তাহলে আমি আবার আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি, আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। আর যারা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আবেদন শুরু হবে ৩/৩/২০২৬ তারিখে, মানে মার্চ মাসের, এবং আবেদন শেষ তারিখ হবে ৩/৪ মানে এপ্রিল মাসের ৩ তারিখে আবেদন বিকাল ৫টার মধ্যে শেষ হবে। আবেদনটা আপনারা অনলাইনেই করতে হবে। আপনাদের উক্ত বয়স সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের জমার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনলাইনে যখন আপনারা আবেদন করবেন তখন আপনাদেরকে রঙিন ছবি ব্যবহার করতে হবে এবং ৩০০x৩০০ ছবি আপনারা দিতে হবে, যেটা আমরা বলি পাসপোর্ট সাইজের ছবি। আপনাদের স্বাক্ষর দিতে হবে ৩০০/৮০ নির্ধারণ আপলোড করতে হবে। ছবিটা আপনাদের হতে হবে ১০০ কেবির মধ্যে এবং স্বাক্ষরটা আপনাদের ৬০ কেবির মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন জমা দানের পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে আপনাদের প্রার্থীর নিজ শতভাগ নিশ্চিত করেই আবেদনটি আপলোড করে থাকবেন। প্রার্থী অনলাইনে পূরণে আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক বা পরীক্ষার সময় ১ কপি জমা প্রদান করবেন। মানে আপনারা যখন আবেদনটি করবেন, আবেদনের একটা কপি আপনাদের কাছে রেখে দিবেন। একটা বিষয়টা খেয়াল রাখুন, SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবির স্বাক্ষর আপলোড করবেন এবং সাবমিট সম্পন্ন করবেন এবং কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপির যে কোনো তথ্য ভুল থাকে, তা অস্পষ্ট সম্পূর্ণ ঠিক না থাকে, তখনই আপনারা আবার কী করে পুনরায় আপনারা তাদের কার্যক্রমগুলো আবার করতে পারবেন। ঠিক আছে? একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন। প্রথমে আপনারা ডিসি চাঁদপুর লেখে স্পেস লেখে হেল্প, মানে বলতে কি এটা একটা বিষয় হলো, প্রথমে আপনারা একটু কষ্ট করে দেখবেন, এই যে খেয়াল করে দেখুন, আপনারা আবেদন করবেন ডিসি চাঁদপুরে স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে 16342-তে আপনারা পাঠাবেন। পরবর্তী আপনাদের একটা SMS আসবে কি আপনাদেরকে টাকা পেমেন্ট করার জন্য। টাকা পেমেন্ট করতে গেলে আপনাদেরকে অবশ্যই ডিসি চাঁদপুর স্পেস দিয়ে তারপরে হলো টাকার ইয়েস লিখে তার টাকার অঙ্কের জন্য টাকার অঙ্ক বসাবেন, বসে আপনারা 16342-তে আপনারা পাঠিয়ে দেবেন। আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করতেছেন বিষয়টা। আপনারা দেখুন কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে হুবহু দেওয়া আছে, পিন জানা না থাকে, এই যে ডিসি চাঁদপুর স্পেস হেল্প স্পেস পিন দিয়ে কী করবেন 163 পাঠাবেন। যেমন এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই, ডিসি চাঁদপুর, তারপর পিন নাম্বারটা এটা থাকবে, তারপর সেন্ট এটাতে দিবেন। অনলাইন আবেদনের টাকা জমার কাগজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বরে 121 নম্বরে আপনারা কল করবেন বা এইসব ইহাতে কী করবেন, যোগাযোগ করে থাকবেন। অবশ্যই আপনার ভাই বোনের এই বিষয়গুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। বিজ্ঞপ্তি আরেকটা বিষয় খেয়াল করুন, দেখেন বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া চাঁদপুর জেলা ওয়েবসাইট ফোল্ডারে আপনারা এগুলো পাবেন। তারপর দেখুন আপনারা এখানে সব টোটাল অ্যাভারেজে সব কিছু আপনাদেরকে দেওয়া আছে, উল্লেখ করা আছে। আপনারা ভালোভাবে বিস্তারিত পড়ে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন। টাকা সেন্ড করার পরে আপনাদেরকে যদি সাবমিট করা হয়, তখন আপনাদেরকে কী করা হবে, এই একটা কনগ্রাচুলেশন হিসেবে একটা কপি আপনাদের মধ্যে চলে আসবে। এটা আপনারা খুব সুন্দরভাবে সেভ করে রাখবেন। আশা রেখে চাঁদপুর জেলা ভাই বোনেরা আপনারা আমার এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখতে পেয়েছেন এবং অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন। যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। আশা রাখি আপনাদের অনেক উপকার আসবে। তবে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।